কোন একজন হইতে পারে কইছে এরকম লিখছিল যে আমাদের আগের চ্যালেঞ্জ যখন গেছিল তখন আমি কান্নাকাটি করছিলাম, আমার টিকটক এটি যখন ব্যান হয়েছিল তখন আমি কান্নাকাটি করছিলাম। এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে, এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই। আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা তোমাদের? তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর মতো ভালো আছো। আমি আল্লাহর মতো ভালো আছি। দেখো এই ভিডিওটা আপলোড দেওয়ার পর আমার সাবস্ক্রাইবার কতগুলো বাড়বে আমি জানি না, কিন্তু আমার হেটার্স বাড়বে এটা আমি শিওর। কিন্তু কিছু নয়, সালকে হেটার্স বললে আমার কোনো বালি ছিঁড়া যাবে না। আমি সাদিকুলের বোকাচোদা লাভার্স গুলো চাইও না। আমাকে যারা পছন্দ করে তারা থাকলে আমার চলবে। আজকের ভিডিওটা আমার বানানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমার একজন ভাই আমাকে কমেন্টে বলছে ভাই সাদিকুলকে নিয়ে কথা বলেন। এখন দেখো সাদিকুল রোস্টিং এর দিক দিয়ে আমার অনেক বড়, এক কথায় আমার সিনিয়র পারসন। আমি তাকে রোস্টিং এর দিক দিয়ে আর রেসপেক্ট করি, কিন্তু ওমরকে নিয়ে কথাগুলো শোনার পর আমার মনে হয়েছে তাহলে বোকাচোদা মনে হয় গাঞ্জা খাইছে, তাই তার মুখ থেকে লজিক ছাড়া কথা বের হয়েছে। নিচে গেলে দেখবে আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা বুঝলাম ওমর নেপালে গেছে, ওর কাছে টাকা নেই, ওকে। এখন ওমর ওর মারি নিয়ে ভিডিও বানাইছে ভিউজের জন্য। তাহলে খানকির বেলা তুই যে এখন দুবাই আসছিস তাই না, তাহলে তুই ওমরের নিয়ে কথা বলছিস কেন? কিসের জন্য? না ভাই তুই আমার অ্যান্সার দে, কিসের জন্য ভিডিও বানাইছিস ওমরের নিয়ে? ভিউজের জন্যই তো, তাই না? তাহলে আমার কথা হলো কি, তোর কাছে কি বাংলাদেশে আসার টাকা নাই খানকির পোলা? তার জন্য কি ওমরের ধনে কামড় দিলি যাতে মানুষ তোর পিছন মারার জন্য হলো তোর ভিডিওটা দেখ আর কিছু গালি দেয়? মানে ভাই ওর কথার কোনো লজিক আমি খুঁজে পাইতেছি না। এখন তার কিছু লাভার্স এসে আমাকে বলবে কিরে ভাই তুই কেডা, তুই আমার আব্বার সম্পর্কে কথা বলস আবার গালি দেস? বলতেছি কি ভাই বিচিতে এমন ঘুষি দিমু যে তোর আব্বা পর্যন্ত কেঁপে উঠবো। আবার বলতেছে ওমর নাকি ওর মারি নিয়ে ব্যবসা করতেছে। কিছুদিন আগে টিকটকার অপু ভাই লাগলো ওমরের পিছনে, এখন আবার দেখি দুবাই রোস্টার পিছনে লাগছে। আচ্ছা দুবাই গেলে কি সবার পিছিয়ে কান্দে উঠে যায় নাই? যে দুবাই যায় সেই দেখি ওমরের পিছনে লাগে। আমি বলছিলাম না যে ওমর হলো ভিউজের কেন্দ্রবিন্দু, তাই সবাই ওমরেরটাই চুষতে আসে। কিরে ভাই তোরা এত মানুষ, মানে বউ ব্যবসায়ীরা টিকটকাররা, এখন দেখি আবার রোস্টাররাও ওমরের পিছনে লাগছে কেন রে ভাই? এত মজা লাগে ওমরের ধন? মানে ওমর মাকে নিয়ে ভিডিও করছে এটা নিয়ে মানুষের কত কথা, আর তোমরা ভাই বউ ব্যবসা করছো এটা ভালো তাই না? মানে তোমরা বউয়ের দুধ দেখাবা পাবলিককে খাওয়ার জন্য, আর একজন মারে ভালোবাসে এটা বলছে এতে তাদের সমস্যা। মানে তোমরা করলে হালাল আর অন্য কেউ করলে সেটা দালাল। বাহ চুদি ভাই বাহ। আমি এই লেচ্ছারা বান্দরকে নিয়ে কথা বলতে পারবো না। শালার আগে গাঞ্জা নেশা কাটুক তারপরে আমাকে ডাক দিও, তারপরে দেখি ও কি বলে। এখন সাদিকুলে কিছু ফ্যান ফলোয়ার আমাকে এসে গালি দিবে। ভাই তোমরা গালি দাও তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে যেটা ভুল মনে হয়েছে আমি সেটা ভুলই বলবো, আর আমার কাছে যেটা সঠিক মনে হবে সেটা বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।